আজকে আমরা চিল ওয়াটার সিস্টেম নিয়ে একটু আলোচনা করব। আমি আর শুভঙ্কর রয়েছি। শুভঙ্করের এই চিল ওয়াটার সিস্টেম বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে, তো ও এই চিল ওয়াটার সিস্টেমটা নিয়ে কিছু বলবে, যা ওর থেকে জানবো। যারা ডোমেস্টিক কাজ করে, আমরা যারা ডোমেস্টিকে কাজ করি, তাদের হয়তো একটু এই চিল ওয়াটার সিস্টেম নিয়ে অনেক জানার চেষ্টা থাকে। তো তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে চিল ওয়াটার সিস্টেম কীভাবে কাজ করে। ঠিক আছে, এই বিষয়ে শুভঙ্করের সাথে কিছু আলোচনা করব, এটা থেকে আমরা জানতে পারবো যে চিল ওয়াটার সিস্টেম কীভাবে কাজ করে। অ্যাকচুয়ালি চিল ওয়াটার সিস্টেমটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, যেমন হচ্ছে হাই সাইড আর লো সাইড। হাই সাইডের মধ্যে পড়ছে হচ্ছে কি আপনার চিলার কন্ডেন্সার পাম্প আর হচ্ছে আপনার কুলিং টাওয়ার। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার চিলার থেকে যে কন্ডেন্সিং হওয়া গরম জলটা বেরোচ্ছে, সেটা কুলিং টাওয়ারের মাধ্যমে ঠান্ডা হয়ে আবার পাম্পের দ্বারা কন্ডেন্সার ইউনিটে ব্যাক করবে। গরম জল ঢুকবে কুলিং টাওয়ারে, সেটা ঠান্ডা হয়ে আবার চিলারের কন্ডেন্সারে ব্যাক করবে। এটা গেল হচ্ছে আপনার হাই সাইড। লো সাইডের মধ্যে পড়ছে যে আমার চিল ওয়াটারটা ঠান্ডা হওয়ার, চিল ওয়াটারটা সোজা প্রাইমারি এবং সেকেন্ডারি পাম্পের মাধ্যমে আমাদের এইচইউ, এফসিউ বা আরও যেসব ইউনিটগুলো লাগানো থাকে, ক্যাসেট, এগুলোর মধ্যে দিয়ে এসে আবার রিটার্ন হবে হচ্ছে কি আপনার চিলারেতেই। এরকম দুটো ভাগে আমরা ভাগ করা আছে। এইচইউর কাজ হচ্ছে, এইচইউর ফুল ফর্ম হচ্ছে এয়ার হ্যান্ডেলিং ইউনিট। এটার কাজ বেসিক্যালি হচ্ছে ওর মধ্যে চিল ওয়াটার ইন এবং আউট হয়। ওর কয়েল থেকে যে আমরা ঠান্ডাটা জেনারেট হয়, সেটাই ব্লোয়ারের মাধ্যমে টেনে ফ্লোরে ফেলানো হয় এবং ফ্লোর চিল্ড হয়। আর এখানে যে চিল ওয়াটার পাম্পের কাজও সেম। চিল ওয়াটারের পাম্পের কাজ হচ্ছে চিলার থেকে ঠান্ডা জল টেনে নিয়ে এসে আপনার এইচইউতে ঢোকানো। আর হচ্ছে আমাদের এখানে যে বললাম ফার্স্টে আপনাদের কন্ডেন্সার পাম্পের কাজও হচ্ছে সেম। কন্ডেন্সার পাম্পের কাজ হচ্ছে চিলারের কন্ডেন্সার থেকে গরম জলটা টেনে নিয়ে কুলিং টাওয়ারে ফেলানো। থ্যাংক ইউ।